30 পিস বাচ্চার দাম কত টাকা? 30 পিস বাচ্চার দাম আপনার আমি বিক্রি করছি যেটা আর কি 155 গুণন 30, 4650 টাকা আমি প্রতি পিস মানে 30 পিস মুরগি বাচ্চা বিক্রি করতে পারছি। তো 30 পিস বাচ্চার খরচ আমি তো বিক্রি করলাম, বিক্রিটা দেখাইছি, এখন খরচটা হচ্ছে আপনার 55 গুণন 30, 55 টাকা একটা প্রতি বাচ্চার খরচ পড়ে রয়েছে। তো 30টা বাচ্চা কত টাকায় খরচ পড়ছে? 1650 টাকা। তো এখন আমার লাভের অংশটা বের করতে হবে। 30 পিস বাচ্চার লাভ আপনার 4650 মাইনাস 1650। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এতদিন তো আপনারা আমার ভিডিওতে দেখতে পারতেছেন আমি দেশি মুরগি পালতেছি, বাচ্চা কিভাবে বড় করতেছি দেখাইতেছি, বোর্ডিং, তারপর আপনার বড় মুরগি কিভাবে করতেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা তো গত ভিডিওতে দেখতে পারছেন যে আমি 100 পিস বাচ্চা বিক্রি করছি। প্রতি পিস বাচ্চা কত টাকা করে বিক্রি করলাম, 100 পিস বাচ্চা থেকে আমি কত টাকা লাভ করলাম, চলেন আজকে ওইটাই দেখাবো। তো আমি আমার আর কোনো ভিডিও করি নাই লাভের ভিডিও, আসলে কি দেশি মুরগি পালন করে লাভ আছে কি না ওইটাই দেখতে পারবেন। আর যে লাভটাই আমি করতে পারছি এটা আমার কতদিনের ফল, কতদিন পরে আমি করতে পারতেছি এরকম আপনার 100 পিস বাচ্চাতে যে লাভটা করতে পারছি। ধরেন আমি কি সবসময় এরকম করতে পারি কিনা, বা আমি প্রতি মাসে আসলে কত বাচ্চা সেল দিতে পারতেছি, তো সবকিছু একটু একটু করে বলবো, আপনাদের জানাবো। তো মেইন টপিক শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা সম্পূর্ণটা দেখবেন আর ভিডিওতে লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইউটিউব থেকে দেখলে আব্দুল্লাহ ফার্মিং পেজটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন, আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন, সবগুলো ভিডিও দেখবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদের হিসাবটা স্ক্রিনে দিয়ে দিব, আর এমনিতে আমি মুখে বলতেছি হিসাবটা। তো আমি মুরগির বাচ্চা বিক্রি করছি 100 পিস। এই বাচ্চাগুলোর মধ্যে 2 বেসের বাচ্চা ছিল আপনার, একটি বাচ্চার বয়স ছিল 1 মাস 10 দিন, আরেকটি বাচ্চার বয়স ছিল 1 মাস। তো 2 বেসের বাচ্চার বয়স মানে হিসাব তো 2 রকম, তাই না? তো প্রথমে 100 পিস মানে 70 পিস বাচ্চার হিসাবটা আপনাদের বলতেছি। 70 পিস বাচ্চা আমার তো বাচ্চা ফুটছিল 75টা, তো আমি এর মধ্যে 70টা বিক্রি করছি, আর 5টা কিন্তু বিক্রি করি নাই। তো আমার খাবার খরচ তো বেশি, কিন্তু আমি বাকিগুলো বিক্রি করবো তো করি নাই। তো আপনার বাচ্চাগুলো খাবার খাইছিল আপনার 28 কেজি খাবার খাইছে। আমি 28 কেজির ব্যাপারটা এই বেসটা আমি হিসাব রাখি নাই, তবে অন্য আপনার কি বলো অন্য বেসগুলোর হিসাব অনুযায়ী আমি এটা আইডিয়া করে দোষী। তবে আমি প্রত্যেকটা হিসাব মানে প্রত্যেকটা বেসের খাবার আমি মাফ করে খাওয়াই, কারণ আপনি যদি মাফ না করে খাওয়ান তাহলে আপনি হিসাবটা একদম অ্যাকুরেট বাই করতে পারবেন না। তো আচ্ছা বললাম আমি 28 কেজি খাবার আপনার খাওয়াইছি স্টার্টার ফিড। তো 28 কেজি ফিটের দাম আপনার ধরেন প্রতি কেজি ফিটের দাম 60 টাকা করে। আমরা তো একসাথে নিয়ে আসি, আর পাইকারি রেটে আপনার আমি স্টার্টার ফিট আমি বস্তা আনতে পারি 3000 টাকা বস্তা আনতে পারি। তো 28 কেজি খাবারের দাম যদি 60 দিয়ে গুণ দেন তাহলে আসবে 1680 টাকা। তো কারেন্ট বিল আছে, তারপরে মেডিসিন খরচ আছে। আমার অবশ্য কারেন্ট বিল একটু বেশি, কারণ আমাদের এখানে জয়েন্ট ফ্যামিলি, একই মিটার থেকে আপনার সবাই কারেন্ট ইউজ করে, তো এই জন্য মিটারের খরচটা বেশি আসতেছে। সামনের দিকে আমাদের যখন মিটার এসে পড়বো আমাদের বিল কিন্তু কম আসবো। তো তারপর আমি করে ধরে নিচ্ছি যে 300 টাকায় মনে করেন কারেন্ট বিল 300 টাকা, তারপরে মেডিসিন খরচ 200 টাকা। আর বাচ্চার দাম যদি হিসাব করি আপনার ইনকিউবেটরে ফুটানোর খরচ, আর বাচ্চার দাম যদি ডিমের দামটা হিসাব করি তাহলে 16 টাকা। বাচ্চা ডিমের দাম যদি 11 টাকা ধরি, আর বাচ্চার দাম যদি আপনার 5 টাকা ধরি, ইনকিউবেটর ফুটানো যদি 5 টাকা ধরি তাহলে আপনার 16 টাকা, একটা বাচ্চার দাম 16 টাকা করে পড়তেছে। তো মোট খরচটা কত দাঁড়ায়?
16 টাকা করে প্রতি পিস বাচ্চার দাম ধরি, 75টা বাচ্চার দাম 1200 টাকা আসে। তাহলে আমার ফিডের আপনার ফিড আসছে 1680 টাকা, কারেন্ট বিল 300 টাকা, মেডিসিন 200 টাকা আর 1200 টাকা, সব টোটালি খরচ আসে 3380 টাকা। এটা হচ্ছে টোটাল খরচ। তো এখন আমার প্রতি পিস বাচ্চার দাম কত টাকা পড়তেছে, টোটাল খরচটা মোট খরচটা তো আমি বার করলাম 75টা বাচ্চার, তো মোট খরচটা বার করলাম। এখন প্রতি পিস বাচ্চার দাম কত টাকা পড়তেছে, এখন আমি যদি মোট খরচটারে 75 দিয়ে ভাগ দেই তাহলে আপনার 45 টাকা করে প্রতি পিস বাচ্চার দাম পড়তেছে। মানে প্রতি বাচ্চার পিছনে খরচ আপনার 45 টাকা পড়তেছে। তো আমার প্রতিটা পিস বাচ্চার দাম তাহলে আমি কত টাকা পাইলাম, 45 টাকা পাইছি। এখন আমি তো বাচ্চা বিক্রি করছি আপনার 75টার মধ্যে 70টা বাচ্চা বিক্রি করছি, তাহলে 70টা বাচ্চার দাম কত, 70 পিস বাচ্চার দাম পড়ে আপনার 45 গুণন 70, তাহলে 3150 টাকা। তো আমি তো বাচ্চার 70টা বাচ্চার দাম পাই গেলাম। এখন আপনি 70 পিস বাচ্চা আমি বিক্রি করতে পারছি কত টাকা করে, আমি কিন্তু প্রতি পিস বাচ্চা 125 টাকা করে বিক্রি করছি। তো 125 পিস বাচ্চা 125 পিস গুণ 125 টাকা গুণন 70 টাকা, তাহলে আমি মোট বিক্রি করতে পারছি আপনার 8750 টাকা। 8700 টাকা আমি বিক্রি করতে পারছি। তো আমার 70 পিস বাচ্চার খরচ গেছিল কত টাকা, 70 পিস বাচ্চার খরচ আমি যদি বাই করি, 70 পিস বাচ্চার লাভ আপনার 8750 টাকা মাইনাস 3150 টাকা, তাহলে আপনার বের হয়ে আসে 5600 টাকা। এই 5600 টাকা হচ্ছে আমার 70 পিস বাচ্চা থেকে লাভের অংশ। তো এটা তো হচ্ছে 70 পিস বাচ্চার আপনার হিসাবটা। এখন চলেন আপনার এই যে 30টা বাচ্চা, ওই 30টা বাচ্চাতে আমি কত টাকা লাভ করছি বা কত পিস কত টাকা করে বিক্রি করছি ওইটাই দেখাই। তো সেম আগেরটার মতো হিসাব, আপনার 1 মাস 10 দিনের বয়সে বাচ্চা 68, মানে আমি 67টা বাচ্চা পেয়েছিলাম। তো খাবার খাইছে আপনার 2460 টাকা, আপনার স্টার্টার ফিড এবং কিছু সময় গোয়ার ফিড খাইছিল লাস্টের 10 দিন। তারপরে কারেন্ট বিল 300 টাকা, মেডিসিন 200 টাকা, মোট খরচ আছে 2960 টাকা। তো এইখানে আমি বাচ্চার হিসাবটা বের করি নাই যে একটা বাচ্চাতে কত টাকা খরচ হয়েছে, আমি খাবারের খরচটা আগে বের করছি আর বাচ্চার দামটা পরে বের করছি। আপনার প্রতি পিস বাচ্চার খরচ আপনার 44 টাকা হচ্ছে খাবারের খরচ, আর বাচ্চার দামটা যদি আপনি 16 টাকা করেই করেন, আপনার ইনকিউবেটরের যে খরচটা আছে ওইটা লিখি নাই। আচ্ছা আপনার সমস্যা নেই, লাস্টে ধরে নিয়েন যে 5 পিস 150 টাকা প্রতি পিস বাচ্চা। যদি আপনার ইনকিউবেটরের কারেন্ট বিলটা আসে তাহলে 5 টাকা করে প্রতি পিস বাচ্চাতে আপনার 150 টাকা আসে। তো প্রতি পিস বাচ্চার দাম আপনার 44 টাকা হচ্ছে খরচ, আর 10-11 টাকা হচ্ছে বাচ্চার দাম, তো 55 টাকা প্রতি পিস বাচ্চার দাম। তো 30 পিস বাচ্চার দাম কত টাকা, 30 পিস বাচ্চার দাম আপনার আমি বিক্রি করছি যেটা আর কি 155 গুণন 30, 4650 টাকা আমি প্রতি পিস মানে 30 পিস মুরগি বাচ্চা বিক্রি করতে পারছি। তো 30 পিস বাচ্চার খরচ আমি তো বিক্রি করলাম, বিক্রিটা দেখাইছি, এখন খরচটা হচ্ছে আপনার 55 গুণন 30, 55 টাকা একটা প্রতি বাচ্চার খরচ পড়ে রয়েছে। তো 30টা বাচ্চা কত টাকায় খরচ পড়ছে, 1650 টাকা। তো এখন আমার লাভের অংশটা বের করতে হবে। 30 পিস বাচ্চার লাভ আপনার 4650 মাইনাস 1650, তাহলে 3000 টাকা। 3000 টাকা হচ্ছে লাভের পরিমাণ। তো আমার এখানে প্রতি পিস বাচ্চাতে লাভ কত টাকা আসছে, প্রতি পিস বাচ্চাতে আপনার 30টা বাচ্চা 3000 টাকা, তাহলে 100 টাকা করে লাভ আসছে। 1 মাস 10 দিন পালন করাতে একটা প্রতি পিস বাচ্চাতে আমি 100 টাকা করে লাভ করতে পারছি। তো আমি যে মোট 100 পিস বাচ্চা বিক্রি করলাম 2 বেসের মধ্যে, তো আমি মোট কত টাকা লাভ করতে পারছি আপনার 1 মাস 10 দিন বয়সের বাচ্চাগুলোতে আমি লাভ করতে পারছি 3000 টাকা, আর 30 পিসে আর 75টার মধ্যে 70 পিস বাচ্চাতে আমি লাভ করতে পারছি আপনার 5600 টাকা। তাহলে মোট লাভ করছি 100 পিস বাচ্চাতে আমি 8600 টাকা। তো এই হচ্ছে আমার লাভের অংশ। তো ধরেন আমি যদি এই হারে এরকম করে যদি আল্লাহ যদি আমার বড় মুরগিগুলোরে সুস্থ রাখে, আমার ডিমের মুরগিগুলো যদি আমি ভালো থাকি, আমি যদি বাচ্চা ডিম ভালো পাই, আপনার 20 ডিম ভালো পাই, বাচ্চার হ্যাচিং রেট যদি ভালো পাই,
আমি যদি একদম ব্রুডিংয়ে আমি যদি 100 বাচ্চা টিকাতে পারি, 1-2টা বাচ্চা ছাড়া যদি আর বাকি বাচ্চাগুলো সবগুলো সুস্থ থাকে, তাহলে ইনশাল্লাহ আমি যদি প্রতি মাসে 300 বাচ্চা আপনার সেল দিতে পারি, তাহলে কিন্তু আমার 28,000-এর কাছাকাছি চলে যায়। তো ইনশাল্লাহ আমি আশাবাদী আছি। আমি বিক্রি করতে পারতেছি প্রতি মাসে আপনার 200-এর কাছাকাছি, তবে এই মাসে আল্লাহর রহমতে একটু বেশি আসবে আশা করি। সামনে আপনাদের দেখাবো যে আমি সামনে আসলে কয়শো বাচ্চা বিক্রি করতে পারতেছি। তো আমার প্রতি মাসে কতটুকু আসতেছে, এটা কিন্তু আমি শুধু খালি 100 বাচ্চার হিসাবটা আপনাদের দেখাইলাম। তো আমি ধরে 200 বা 300 বাচ্চাতে কতটুকু লাভ করতে পারতেছি ওইটা অন্য একটা ভিডিওতেই দেখাবো। আসলে আমরা তো লাভের হিসাবটা দিলাম, আসলে লাভ কি এত সহজ? লাভ লাভ বের করাটা অনেক কঠিন। আমি কিন্তু আপনার এই পোলট্রি দেশি মুরগির সাথে প্রায় মানে সব মিলে 2 বছর আমি যুক্ত। তো 2 বছরের মধ্যে কিন্তু এই আপনার 7-8 মাস হইতেছে আমি লাভ একটু একটু করে লাভ করতেছি। তো ইদানিং আমার লাভের পরিমাণটা বাড়তেছে, কারণ আমার শীতের মধ্যে আপনার অনেক বাচ্চা মারা যেত, এখন আমার একটা বাচ্চা মারা যেতেছে না। আপনারা তো দেখলেনই যে 78টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা মারা গেছে, 67টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা মারা গেছে, এরকম একটা অবস্থা। তো লাভটা বের করা অনেক কঠিন। তবে যারাই আসবেন আসলে লাভ দেখে কেউ লুভে পড়বেন না, আপনার অভিজ্ঞতা নিয়ে আসতে হবে। যদি অভিজ্ঞতা নিয়ে আসেন, কম করে করেন, সব কিছু ঠিক করেন, তাহলে নিশ্চয়ই আপনাদের লাভ হবে। কারণ আমরা করতেছি তো, আমাদের তো আর কেউ গাইডলাইন করে নাই, আমরা কোনো শিখে আসি নাই, প্রশিক্ষণ নেই নাই, বাস দেখে দেখেই করতেছি। তো আল্লাহর রহমতে এতটুকু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আব্দুল্লাহ ফার্মিং এর সাথে থাকবেন, আর আমাদের খামারের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। আমরা যে টার্গেট নিয়ে আসি ওই টার্গেটটা যেন তাড়াতাড়ি যাইতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।